ফাঁকে কোথা থেকে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বারবার শুধু আজব এক একটা মিছিল করে ফেসবুকে দিয়েছে যে সমস্ত কথাবার্তা বলছে, বিশ্বাস করেন এমনি এই অস্থিরতার মধ্যে সকলে হৃৎপিণ্ডের মধ্যে একটা কপল শুরু হয়ে গেছে। কি হবে আগামীতে, কি হবে, আমরা কি করব, আমাদের যাব কোথায়? ওরা তো একটা জায়গাতে গেছে, আমাদের জায়গা কোথায়? আমরা এখান থেকে প্লেনে করে যাব, না সমুদ্র পাড়ি দেবো, না হাঁটবো? সীমানা কই, সীমান্ত কই? তো এই জন্য নতুন সীমানা খোঁজার জন্য অনেকে দেখা যাচ্ছে মনে করছে যে ঠিক আছে, একটা দিকে তো রোহিঙ্গারা আছে, তো ওদিকে রোহিঙ্গাদের সাথে একটু বন্ধুত্ব করে, আরাকানের সাথে বন্ধুত্ব করে যদি একটা সীমান্ত একটু ফ্রেন্ডলি করা যায়। এখন তো পুরো সীমান্ত, ইভেন সমুদ্রটাও আনফ্রেন্ডলি হয়ে গেছে, নাপ নদীটাকে যদি একটু মোটামুটি ফ্রেন্ডলি করা যায়, এই জন্য যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, এ তো আরও ভয়ঙ্কর কথাবার্তা, আরও ভয়ঙ্কর কথাবার্তা। তো সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে, এত অনিশ্চয়তার মধ্যে কি যে হবে বলা যাচ্ছে না। এর কারণ হলো নির্বাচন যদি হয় বা ধরুন ক্ষমতার পট পরিবর্তন হবে, এনসিপি বলছে আমরা ক্ষমতায় আসব, জামাত বলছে যে আরে সেদিন তোদেরকে জন্ম দিলাম, জন্মগ্রহণ করি তুই বাপকে অস্বীকার করে ফেললি, এত তাড়াতাড়ি বাপের অবাধ্য হওয়া শুরু করলি। একটা ডাইরেক্ট এরকম কথা গোলাম পরোয়ার সাহেব বললেন যে বাপের সাথে লাগতে যাবে না, জন্মের পরপরই বাপের সাথে লাগতে যাবে না। এটা খুবই অবমাননাকার কথা। এখানে বাপকে, ছেলেকে কিভাবে জন্ম হয়েছে, হাউ ইট হ্যাজ বিন ক্রিয়েটেড, হ্যাঁ এই কথা, এটার প্রোডাকশন প্রক্রিয়াটা কি, রেডিয়েশনটা কি। তো এই জিনিসগুলো যদি প্রশ্ন করেন আপনি, তাহলে জামাত নেতার এই বক্তব্যে এনসিপির মানে মাথা গরম হয়ে যাওয়ার কথা, ইজ্জত বলে তাদের কিছু থাকার কথা না, এই কথাই সেখানে বলা হয়েছে। আচ্ছা গেল তারা, বিএনপির যারা লোকজন তারা চিন্তা করছে যে এই দেশ আমাদের, ভোট হলে 180টা সিট আমরা পাবো, 280টা সিট আমরা পাবো, 20টা সিট আমরা যারে দেবো তারাই হবে। এখানে এই সময়টাতে এদের লম্ফজম্ফ কথাবার্তা ভালো লাগছে না। বিএনপির এক নেতা আমি দেখলাম, আমি নাম বলবো না, সে ডায়াবেটিস ছিল, ব্রঙ্কাইটিস ছিল, নিউমোনিয়া ছিল এবং একটু লম্বা হওয়ার কারণে অনেকটা গুজা হয়ে হাঁটতো এই 1 বছর আগেও। এ লোক যে বাঁচবে আমার কাছে মনে হচ্ছিল না। আর শেখ হাসিনা থাকলে সে এতদিন তাকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। আজকে দেখলাম ও মাই গড, জুলিয়াস সিজারে সে সাহসী হয়ে গেছে। সে বলছে যে বেয়াদব, এনসিপির এক নেতাকে উদ্দেশ্য করে বলছে বেয়াদব, এই কথা বললি তোর জিব্বা টানতে ছিঁড়ে ফেলবো। তো উনার যে জেহান, ওনার যে জিহাদি মনোভাব, এই যে জোশ, এই জোশের কারণে যে বিএনপির যে কোর্স অফ অ্যাকশন সেটাও কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে। এখন বিএনপি ক্ষমতা আসলে পাল্লা পরিবর্তন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আবার উনি প্রধানমন্ত্রী হলে এখন যারা বিভিন্ন জায়গাতে ক্ষমতা ভোগ করছেন, উনি দেশে আসার পরে দলের মধ্যে অনেক কিছু হবে। ফলে এখন আসলে সব কিছু একটা টকবক টকবক করে ফুটছে। এই ফুটার মধ্যে গিয়ে কোন জায়গা থেকে যে ব্রাস্ট হবে এবং কিভাবে ব্রাস্ট হবে উই ডু নট নো।